শ্রীমদ্ভাগবতম পঞ্চম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ৪ নং শ্লোকের তাৎপর্য। কর্মফলের অনিবার্য পরিণতি। শ্রীমদ্ভাগবতমের পঞ্চম স্কন্ধের এই অংশে মহারাজ প্রিয়ব্রতের বংশধরদের ও কর্মফলের দুর্নিবার বিধানের কথা আলোচনা করা হয়েছে। ৪ নং শ্লোকে বিশেষভাবে এই সত্যটির উপর জোর দেওয়া হয়েছে যে এই জগতে মানুষ যত প্রকার ভোগ ও দুঃখ অনুভব করে তা সবই তার পূর্বকৃত কর্মের অনিবার্য ফল। মানুষ মনে করে যে সে তার ইচ্ছামতো জীবন যাপন করছে এবং নিজের পছন্দ অনুযায়ী ফল লাভ করছে, কিন্তু শ্লোকটির গভীর তাৎপর্য হল এই ধারণাটি ভ্রান্ত। জীবকে প্রকৃতির ৩ গুণের সত্ত্ব, রজহ ও তমহ দ্বারা চালিত হতে হয় এবং এই গুণগুলির প্রভাবে সে যে কর্ম করে সেই কর্মের ফল তার জন্য অমোঘ হয়ে থাকে। জীবের বন্ধন ও মুক্তি। এই শ্লোকটি জীবের বদ্ধাবস্থার দিকে ইঙ্গিত করে। যখন জীব নিজেকে দেহের সঙ্গে একাত্ম মনে করে এবং এই জগতের ক্ষণস্থায়ী বস্তুগুলিতে আসক্ত হয়, তখন সে কর্মের বন্ধনে জড়িয়ে পড়ে। সে মনে করে আমি কর্তা এবং আমি ভোক্তা। এই আমি কর্তা এবং আমি ভোক্তা এই দুটি ভ্রান্ত ধারণাই হল তার বন্ধন। জীব সুখ লাভ করতে চায়, কিন্তু তার পূর্বের পুণ্যকর্মের ফলস্বরূপ যে সুখ আসে তা ভোগ করার পর আবার তাকে পাপকর্মের ফলস্বরূপ দুঃখও ভোগ করতে হয়। এই সুখ দুঃখের চক্রে সে অবিরাম ঘুরতে থাকে। এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে মানুষ যেমন তার সুখময় পরিণতি এড়াতে পারে না, তেমনি তার দুঃখময় পরিণতিও সে এড়াতে পারে না। এইগুলি সবই তার অতীত কর্মের বীজ থেকে অঙ্কুরিত হয়। ভগবত ভক্তির আবশ্যকতা। এই শ্লোকের মূল শিক্ষা হল, যতক্ষণ না মানুষ ভগবান শ্রীহরির চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করছে এবং ভক্তিযোগের আশ্রয় নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে এই কর্মফল চক্র থেকে মুক্তি পেতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তিযোগের মাধ্যমে যখন জীব নিষ্কামভাবে কর্ম করে, অর্থাৎ কর্মফল লাভের আশা না করে কেবল ভগবানের প্রীতির জন্য কর্ম করে, তখনই সেই কর্ম তাকে আর জড়ায়িত করতে পারে না। জ্ঞান ও বৈরাগ্য দ্বারা যদিও এই দুঃখের কারণকে বোঝা যায়, কিন্তু একমাত্র ভগবত কৃপায় এবং অহেতুকী ভক্তির দ্বারাই এই কর্মের বাঁধন সম্পূর্ণরূপে ছিন্ন করা সম্ভব। তাই শ্লোকটির নিহিতার্থ এই যে, হে মানব, তুমি তোমার কর্মফলের জন্য কাউকে দোষারোপ করো না। তুমি কর্মফলের ঊর্ধ্বে ওঠার জন্য কেবল ভগবানের উপাসনা করো। এই উপাসনাই তোমাকে শাশ্বত সুখ এবং মুক্তি প্রদান করবে। শ্রীমদ্ভাগবতম পঞ্চম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ৫ নং শ্লোকের তাৎপর্য। কর্মফলের ভোগ এবং দেহের ক্ষণস্থায়িত্ব। এই শ্লোকটি মূলত পূর্ববর্তী শ্লোকটির ভাবকে আরও গভীর ও বিস্তারিত করেছে। এখানে বলা হয়েছে যে জীব তার পূর্বকৃত কর্মের ফলস্বরূপ যে দেহ লাভ করে, সেই দেহেই তাকে তার সমস্ত ভোগ ও দুঃখ সহ্য করতে হয়। এই দেহ কেবল একটি যন্ত্র বা উপকরণ মাত্র, যার মাধ্যমে জীবকে তার কর্মফল ভোগ করতে হয়। এই দেহের প্রকৃতি হল ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। যেমন একটি ঋতু শেষ হয়ে অন্য ঋতু আসে, তেমনি এই দেহ শৈশব থেকে যৌবন এবং বার্ধক্যে উপনীত হয় এবং অবশেষে বিনাশ প্রাপ্ত হয়। জীব আত্মাস্বরূপ অবিনাশী হলেও সে যখন এই জড় দেহের সঙ্গে নিজেকে এক করে দেখে, তখন সে দেহের দুঃখ সুখে প্রভাবিত হয়। শ্লোকটি স্মরণ করিয়ে দেয় যে এই দেহের প্রতি অতিরিক্ত আসক্তি কেবল বন্ধনকেই দৃঢ় করে। সুখ দুঃখের কারণ ও ভ্রম। শ্লোকের মূল তাৎপর্য হল, এই জগতে মানুষ যে সুখ অনুভব করে তা তার পুণ্যকর্মের ফল এবং যে দুঃখ অনুভব করে তা তার পাপ কর্মের ফল। কিন্তু এই সুখ ও দুঃখ উভয়ই অস্থায়ী। মূর্খ জীব এই ক্ষণস্থায়ী সুখকে প্রকৃত সুখ বলে মনে করে এবং দুঃখকে এড়াতে চায়, কিন্তু কর্মের বিধান অনুসারে এই দুটি ফলই তাকে ভোগ করতে হবে। এখানে বলা হয়েছে যে মানুষ যেমন তার অতীতের পুণ্যফল ভোগ করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না, অর্থাৎ তাকে সুখ ভোগ করতেই হবে, তেমনি সে তার অতীতের পাপফল ভোগ করা থেকেও নিস্তার পেতে পারে না, অর্থাৎ তাকে দুঃখ ভোগ করতেই হবে। এটি একটি অনিবার্য প্রক্রিয়া, যা এই জড় জগৎ পরিচালনার মূল ভিত্তি। বিবেক ও বৈরাগ্যের গুরুত্ব। এই শ্লোকের গূঢ় উপদেশ হল, বুদ্ধিমান ব্যক্তিরা এই দেহকে এবং দেহের সঙ্গে আসা সুখ দুঃখকে অনিত্য বলে জানেন। তারা জানেন যে এইগুলি কেবল কর্মের প্রতিচ্ছবি মাত্র। তাই তারা এই সুখ দুঃখে হর্ষ বা শোক প্রকাশ করেন না।
তারা বৈরাগ্য অবলম্বন করেন এবং দেহের প্রতি অনাসক্ত থাকেন। যখন জীব এই সত্যটি উপলব্ধি করে যে সুখ দুঃখ কেবল তার নিজস্ব কর্মের ফল, তখন সে অন্য কাউকে তার দুঃখের জন্য দোষারোপ করা বন্ধ করে। এই বোধোদয় তাকে অনাসক্ত কর্মের পথে চালিত করে, যা শেষ পর্যন্ত তাকে মুক্তি এবং ভগবৎ প্রাপ্তির দিকে নিয়ে যায়। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ 2 অধ্যায় 6 নং শ্লোকের তাৎপর্য। কর্মফল ও জাগতিক অভিজ্ঞতা। এই শ্লোকটি জীবের জাগতিক অভিজ্ঞতাকে তার কর্মফলের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করে ব্যাখ্যা করেছে। এটি পূর্ববর্তী শ্লোকগুলির ধারাবাহিকতায় এই সত্যটি স্থাপন করে যে এই জগতে জীব যা কিছু অনুভব করে তা তার দেহের মাধ্যমে প্রাপ্ত হোক বা মনের মাধ্যমে, সবই হল তার অতীত কর্মের প্রত্যক্ষ ফল। জীব তার পূর্বকৃত কর্মের ভিত্তিতে একটি নির্দিষ্ট প্রকৃতি এবং পরিবেশ লাভ করে। সেই প্রকৃতি এবং পরিবেশের মধ্য দিয়ে তার সুখ দুঃখের অভিজ্ঞতা ঘটে। শ্লোকটি এই সত্যটিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে যে এই জাগতিক লীলাক্ষেত্রে কিছুই আকস্মিক নয়। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ঘটনা, প্রতিটি লাভ বা ক্ষতি সবই এক সূক্ষ্ম কর্মের বিধান দ্বারা পরিচালিত। কালের প্রভাব ও আত্মবিভ্রম। এই শ্লোকে একটি গুরুত্বপূর্ণ ধারণা হল জীব কালের প্রভাবে তার কর্মফল ভোগ করে। কালই হল ভগবানের অব্যক্ত শক্তি, যা সমস্ত ঘটনাকে সংঘটিত করে এবং সমস্ত জীবের কর্মফলকে সঠিক সময়ে পরিপক্ক করে তোলে। জীব মায়ার প্রভাবে নিজেকে কর্তা এবং নিয়ন্তা বলে মনে করে, কিন্তু আসলে সে হল কর্মফলের দাস। যখন সুখ আসে তখন সে গর্বিত হয়, যখন দুঃখ আসে তখন সে ভীত বা হতবিহ্বল হয়। কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন যে এই দুটি অবস্থাই কালের প্রভাবে উদ্ভূত এবং স্বয়ংক্রিয়ভাবে তার কাছে উপস্থিত হয়েছে। জীব যখন এই বিভ্রম থেকে মুক্ত হয় যে সে নিজে এসব সৃষ্টি করছে, তখনই সে শান্তি লাভ করে। বৈরাগ্য ও সমদর্শিতা। এই শ্লোকের প্রধান উপদেশ হল জীবকে এই জগতের সমস্ত ভোগকে, যা সুখপ্রদ, এবং সমস্ত যাতনাকে, যা দুঃখপ্রদ, সমানভাবে দেখতে শেখা উচিত। যেমন শিশুর দুধ পান করা তার স্বাভাবিক ধর্ম, তেমনি কর্মফলের ভোগ করা জীবের স্বাভাবিক ধর্ম। যেহেতু এই ভোগ অনিবার্য, তাই এর জন্য অতিরিক্ত উল্লাস বা আক্ষেপ করা বুদ্ধিমানের কাজ নয়। ভগবদ্গীতাতেও যেমন বলা হয়েছে, একজন সমদর্শী ভক্ত সুখ ও দুঃখে অবিচলিত থাকেন। এই শ্লোক আমাদের সেই বৈরাগ্য এবং সমদর্শিতার দিকে আহ্বান জানায়। যখন জীব বুঝতে পারে যে তার বর্তমান জীবন কেবল একটি কর্মক্ষেত্র, যেখানে সে অতীত কর্মের ফল ভোগ করছে এবং ভবিষ্যতে মুক্তির জন্য নতুন কর্ম করছে, তখনই সে জড় আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে পারে। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ 2 অধ্যায় 7 নং শ্লোকের তাৎপর্য। দৈব বিধান ও জীবের অসহায়তা। এই শ্লোকটি দৈব বিধানের, ভাগ্যের, অনিবার্য শক্তি এবং এই জগতে জীবের অসহায়তা তুলে ধরে। পূর্ববর্তী শ্লোকগুলিতে কর্মফলের কথা বলা হয়েছে, আর এই শ্লোকে বলা হচ্ছে যে যখন সেই কর্মফল পরিপক্ক হয় তখন তা দৈব শক্তির প্রভাবে জীবের উপর এসে পড়ে। জীব শত চেষ্টা করেও এই দৈব শক্তিকে খণ্ডন করতে পারে না। এই দৈব শক্তি হল ভগবানের কালরূপী শক্তি, যা সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। যেমন কেউ ইচ্ছামতো নদীর স্রোতকে উল্টো দিকে ফিরিয়ে দিতে পারে না, তেমনি জীবও তার অতীত কর্মের ফলস্বরূপ আসা সুখ বা দুঃখের স্রোতকে থামাতে পারে না। মানুষ কেবল তার মনীষা, চিন্তা শক্তি এবং উদ্যমের মাধ্যমে কিছু কাজ করতে পারে, কিন্তু চূড়ান্ত ফল সর্বদা এই দৈব শক্তির হাতেই থাকে। কালের খেলা ও দেহের পরিবর্তন। এই শ্লোকটি বিশেষভাবে বোঝায় যে কিভাবে কাল বা সময় নিরন্তর আমাদের দেহকে পরিবর্তিত করছে এবং সেই দেহের মাধ্যমে আমাদের কর্মফল ভোগ করাচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেহের পরিবর্তন, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য সবই কালের প্রভাবে ঘটছে। জীব যদিও তার স্থিতি ধরে রাখতে চায়, তবুও কাল তার কাজ করে যায়। এই প্রসঙ্গে শ্লোকের নিহিতার্থ হল, অহংকারী জীব মনে করে যে সে তার নিজস্ব শক্তিতে সবকিছু অর্জন করছে এবং সবকিছুর উপর নিয়ন্ত্রণ রাখছে। কিন্তু প্রকৃত সত্য হল, জীব সম্পূর্ণভাবে প্রকৃতির গুণের এবং কালের বিধানের অধীন। কোনো জীবই ইচ্ছামতো তার জন্ম, মৃত্যু, সুখ বা দুঃখের সময়কে পরিবর্তন করতে পারে না।
এই দৈব বিধান এতটাই শক্তিশালী যে তা জীবের স্বাধীন ইচ্ছাকে গৌণ করে দেয়। আত্মসমর্পণের পথ। এই শ্লোকের তাৎপর্য হল জ্ঞানী ব্যক্তিরা এই দৈব বিধানের শক্তি এবং নিজের অক্ষমতা উপলব্ধি করেন। যেহেতু তারা জানেন যে জাগতিক সুখ দুঃখের উপর তাদের কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই, তাই তারা এই ক্ষণস্থায়ী বস্তুগুলির প্রতি আসক্তি ত্যাগ করেন। এই বোধই জীবকে ভগবান শ্রীহরির চরণে পূর্ণ আত্মসমর্পণের দিকে নিয়ে যায়। যখন জীব তার সমস্ত ভার ভগবানের উপর অর্পণ করে, তখন সে কর্মফলের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়। সে শান্তভাবে জীবনের সমস্ত অবস্থা গ্রহণ করতে শেখে। বস্তুত এই শ্লোকটি মানুষকে মিথ্যা অহংকার ত্যাগ করে নম্রতা এবং ঈশ্বরের উপর নির্ভরশীলতার শিক্ষা প্রদান করে, যা মুক্তি লাভের প্রধান সোপান। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।